আজকে ডিম, সুজি, ময়দা, নারকেল দিয়ে একটা মজাদার পিঠা তৈরি করব। এটা খুব সহজে তৈরি করা যায় এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। নারকেল দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো এর জন্য প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়েছি আর সাথে হাফ কাপ চিনি নিয়েছি। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা একটু স্কিপ হয়েছে। এরপর এখানে আমি 1 কাপের একটু কম সুজি দিয়েছি। এটা হাফ কাপের যে মেজারমেন্ট কাপটা আছে এজন্য আমি 2 বার দিয়েছি। সুজিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব। এরপর এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমার ফ্রোজেন করা কিছু নারকেল ছিল, সেই নারকেলগুলো এখানে দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি এখানে ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি নরমও হবে না, এই টাইপের তৈরি করে নিব। তো আমি এরকম করে নিয়েছি, খুব বেশি শক্ত না আর খুব বেশি একটা নরম না, এরকম করেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। তো এখন পিঠেগুলো ভেজে নিব। চাইলে কিন্তু আপনারা এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন, হাফ চা চামচের মতো। বেকিং পাউডার ছাড়াও এই পিঠাটা ভেজে নেওয়া যাবে। তো এখন পছন্দ অনুযায়ী পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো হালকা আছে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো পিঠাগুলোতে এখন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব। বাকি যে পিঠাগুলো ছিল এগুলো আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়েছে। তো বিকেলের নাস্তায় ঝামেলা ছাড়া একদম সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে।